সূরা আল কাহফ নাজিল হওয়ার পেছনে একটি শিক্ষণীয় ঘটনা আছে। মক্কার কাফিররা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য ইহুদি আলেমদেরকে নিয়ে পরামর্শ চায়। তারা বলে, মুহাম্মদ সত্য নবী হলে তাকে এমন প্রশ্ন করো যা শুধু নবীরা জানেন। ইহুদি আলেমরা কুরাইশদের বলে 3টি প্রশ্ন করতে। কিছু যুবকের ঘটনা, যা গুহাবাসীর যুবক ছিল, একজন মহান ভ্রমণকারী জুলকারনাইন আলাইহিস সালাম, রূহ সম্পর্কে প্রশ্ন। এই প্রশ্নগুলো নিয়ে কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আগামীকাল উত্তর দেব, কিন্তু তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে যান। এরপর কিছুদিন ওহী আল্লাহর বাণী বন্ধ থাকে। কুরাইশরা হাসাহাসি করতে শুরু করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্চিন্তায় পড়ে যান। এরপর আল্লাহ তাআলা সূরা আল কাহফ নাজিল করেন এবং সব প্রশ্নের উত্তর দেন। সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দেন যে কোনো কাজের আগে ইনশাআল্লাহ বলতে হবে। এই সূরাটি কোরআনের 18তম সূরা, যেখানে গুহাবাসী যুবকদের আসহাবে কাহফ, জুলকারনাইন আলাইহিস সালাম এবং দুনিয়ার ফিতনা সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়া হয়েছে। আসহাবে কাহফের গল্প হলো এমন, অনেক বছর আগে এক দেশে জালিম রাজা ছিল। সে মানুষকে মূর্তি পূজা করতে বাধ্য করত, কিন্তু সেই রাজ্যের কিছু ঈমানদার যুবক ছিল যারা আল্লাহ তাআলার একনিষ্ঠভাবে ইবাদত করত। তারা আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করত এবং তারা শিরক করতে রাজি হয়নি। তারা বলল, আমরা এক আল্লাহ ছাড়া কাউকেও ইবাদত করব না। যখন রাজা তাদের ঈমানের কথা জানতে পারল, তখন তাদের ধরে শাস্তি দেওয়ার হুমকি দিল। নিজেদের ঈমান বাঁচানোর জন্য শহর ছেড়ে পালিয়ে যায়। তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নেয় এবং আল্লাহর কাছে দোয়া করে যেন তিনি তাদের রক্ষা করেন। এরপর আল্লাহ তাদের ওপর ঘুম দিয়ে দিলেন। তারা গুহায় 309 বছর ঘুমিয়ে থাকে। সময়ের কোনো অনুভূতি ছিল না তাদের। অনেক বছর পর আল্লাহ তাদের জাগিয়ে দিলেন। তারা মনে করেছিল মাত্র একদিন বা তার অর্ধেক তারা ঘুমিয়েছিল। যখন তারা তাদের খাবারের জন্য শহরে যায়, কিন্তু সে দেখে শহর পুরো বদলে গেছে। মানুষ, টাকা, সব কিছু পরিবর্তন হয়ে গেছে। সে বুঝতে পারে তারা বহু বছর ঘুমিয়েছিল। অতঃপর ওইখানকার কিছু লোকজন তাদের দেখে জিজ্ঞেস করে, তোমরা কারা? এবং সে তাদেরকে তাদের পূর্বের ওই কাহিনী শোনায়। তখন তাদের লোকেরা বলে যে, তোমরা সঠিক জায়গায় এখন আছো, এখন তোমাদের ভয় নেই, আমাদের রাজা অত্যন্ত ভালো এবং করুণাময়। তখন তারা তাদের রাজাদের সাথে দেখা করে এবং তাদের রাজা তাদেরকে পুরস্কৃত করে।